শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে বাড়িতেই যদি এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি বানাচ্ছি ক্রিমি ব্রেড মালাই রোল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ক্রিমি ব্রেড মালাই রোল বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ দুধ। 1 গ্লাসের মতো আমি দুধ নিয়েছি। তার সাথে আমি অ্যাড করে দিলাম 1 চামচ চিনির গুঁড়ো ও 1 প্যাকেট পাউডার দুধ। দুধটাকে ভালো মতো জাল করে আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি। এই ক্ষীরটা পরে পুরের জন্য ইউজ করা হবে। এবং আর একটা কড়াইতে দুধ গরম করে আমি সামান্য পরিমাণ দুধ একটা বাটিতে তুলে তার মধ্যে কিছু পরিমাণ কেশর ভিজিয়ে নিচ্ছি। এবং আর একটা বাটিতে সামান্য পরিমাণ দুধ তুলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো মতো গুলে নিতে হবে। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার স্কিপও করতে পারেন, আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো এবং গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে ভালো মতো মিশ্রণটিকে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইতে না লেগে যায়। এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা কেশরটা। আবারও ভালো মতো এটা ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না, এভাবেই আপনারা করে নেবেন। এবং তারপরে আমি নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড। তো স্লাইস ব্রেডগুলো আমি ভালো মতো সাইডগুলোর 4 সাইডটা আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা চাইলে কাঁচি দিয়েও কাটতে পারেন, আমি ছুরির সাহায্যে 4 সাইডটা ভালো মতো কেটে নিলাম। সবগুলো ব্রেড এভাবেই কেটে নিচ্ছি আমি। তারপর একটা বেলনির সাহায্যে আমি এক একটা করে রুটি বেলে নিচ্ছি। একটু ভালো মতোই বেলতে হবে, কারণ এর মধ্যে পুর দিয়ে এটাকে মুড়তে হবে। তার জন্য আমি ভালো মতো একই রকমভাবে সবগুলো রুটি বেলে নিলাম। এবং আমি সেই রুটির মধ্যে পুর দেওয়ার জন্য যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা আস্তে আস্তে করে আমি রুটির মাঝখানে দিয়ে রুটিটাকে ভালো মতো রোল আকারে করে নেব। এবং আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়ে ক্রিমটা রোল করার পরে জলটা দিয়ে ওই সাইডটাতে, মানে যে সাইডটা শেষ প্রান্তে থাকবে ওই সাইডটা ভালো মতো জল দিয়ে ওটা মুড়ে নিলে ওটা খুলে যাবে না। আপনারাও এইভাবে করবেন। আমি এই একই রকমভাবে সবগুলো রোল করে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। একটা রুটির মধ্যে ওই ক্ষীরটা দিয়ে জল দিয়ে ভালো করে মুড়ে আমি সব রোলগুলো রেডি করে নিলাম। তারপর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো রোল রেখে দিচ্ছি যেন রোলগুলো ভেঙে না যায়। হালকা হাতে রোলগুলো আমি রেখে দিলাম। তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই দুধটা। দুধটা এরকম গাঢ় মতো হলে এটা খেতে ভালো হবে। বেশি দুধ থাকলে বেশি রুটিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রোলগুলো তখন ভেঙে যেতে পারে। আপনারা তো দেখলেনই, খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা মিষ্টি বাড়িতেই বানানো সম্ভব। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে কিছু পরিমাণ কয়েকটা আমন্ড কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, যেমন কাজু, পেস্তা। তো আমি তারপর কেটে রাখা আমন্ডটা রোলের উপর ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের ক্রিমি ব্রেড মালাই রোল। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো, এমনকি পাউরুটি আর দুধ দিয়ে বানানো। সামান্য কিছু উপকরণ দিয়েই খুবই অল্প সময়ের মধ্যে যদি এত সুন্দর একটা মিষ্টি বাড়িতে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ব্রেড মালাই রোল। হঠাৎ বাড়িতে কোনো আত্মীয় এলে আমাদের বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি আমরা এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে দিই, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো এবং সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো। কি তাহলে কি ভাবছেন? বানাচ্ছেন তো এই ক্রিমি ব্রেড মালাই রোল? অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অনেক টেস্টি ছিল।
নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।